আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন আইজিপি বাহারুল আলম। তাদের দশাও যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়। ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেডাই খান পান্না। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমর গ্রেপ্তার। এবার বিস্তারিত। নতুন আইজিপি বাহারুল আলম। 4 বছর আগে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে নতুন আইজিপি করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার প্রধান ছিলেন। তাকে নতুন আইজিপি করা হয়েছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ডিএমপি নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পরে নতুন আইজিপি নিয়োগ দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি আইন 2018-এর 49 ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে 2 বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাবন্দী। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে দেওয়া হয়েছে। সরকার পতনের পরদিন 6 আগস্ট রাতে মোহাম্মদ মইনুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। এর কিছুদিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মোহাম্মদ মাইনুল হাসানকে। এখন পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনার পদেও পরিবর্তন আনা হলো। তাদের দশাও যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়। বরাবরই নানা বিষয়ে অন্তর্জালে সরব আসপান নিপুণ। ছাত্র জনতার অভ্যুত্থানেও ফেসবুকে সক্রিয় ছিলেন মহানগর নির্মাতা। অন্তর্বর্তী সরকার গঠনের পরও নিজের মত জানাচ্ছেন তিনি। আজ বিকেলের সাম্প্রতিক বিষয় নিয়ে নতুন পোস্ট দিয়েছেন নিপুণ। ছাত্র জনতার অভ্যুত্থানে সর্বস্তরে ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল বলে উল্লেখ করেন নিপুণ। তারই ভাষ্যে, জুলাই গণঅভ্যুত্থানে সর্বস্তরে ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র জনতার। এটাও অস্বীকার করার উপায় নেই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সব দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রাম গত 1.5 দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো, তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকতো। সেই প্রমাণ বিগত 15 বছরে ভুরি ভুরি আছে। বরাবরই নানা বিষয়ে অন্তর্জালে সরব থাকেন আসপান নিপুণ। ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসবুকে সক্রিয় ছিলেন মহানগর নির্মাতা। ছাত্র জনতার অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। গণ অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। আসপান নিপুণ লিখেছেন, দেশের সাধারণ মানুষ এখনও দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সব রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায়, সে বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব নয়, কারণ সাধারণ মানুষ আজীবনে এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই। ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক সংসদ সদস্য ও যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনার দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা SI লিটন রায় 10 দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর নুরুল ইসলাম চৌধুরী। পিপি জানান, গত 16 জুলাই চুনারঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সৈয়দ সাইদুল হক সুমনসহ 97 জন আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া গত 22 অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এদিকে ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।
ব্যারিস্টার সুমনের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। আমরা আরও বলেছি এই মামলায় ব্যারিস্টার সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেডাই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেডাই খান পান্না। এ বিষয়ে তিনি বলেছেন, সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, এখন তার পক্ষে লড়তে চাইছেন, এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? উত্তরে জেডাই খান পান্না বলেন, অবশ্যই সাংঘর্ষিক, কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক দিয়ে বিবেচনা করে আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছি, তবে আমি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমর গ্রেপ্তার। ঝালকাঠি ১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার দেখায় রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন। এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়, এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হয়। শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মির্জা রিপন সহ একাধিক অনুসারী জানান, ৫ই আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহান ওমরের হাতে পড়ে রক্তাক্ত হয়। এ সময় গাড়ি চালক সহ কয়েকজন আহত হয়। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান। এরপর তিনি থানায় হেফাজতে ছিলেন। এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল ও যুবদল থানার সামনে বিক্ষোভ করে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি, তবে গত ৫ই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।